الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ করতে গেছি উচ্চ চাই লা ইলাহা ইল্লাল্লাহ ভাই এলেবেল করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ মহব্বতের সাথে সবাই একটু আওয়াজ করে দিল থেকে বলি আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটি ১৪ গ্রাম উপজেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মনোপ্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন আমাদের আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। ইনশাআল্লাহ হুজুর যথাসময়ে আসবেন। মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের প্রিয় ভাই মুফতি রেজাউল করিম আবরার উমরার সফরে থাকার কারণে ওনার জায়গায় আমি কিছু সময় আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আরও আসতে বলেন, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি নিয়ে আলোচনা করব? আলোচ্য বিষয় সামনে থাকলে আলোচনা করতেও সুবিধা, শুনতেও সুবিধা। কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, আজকে আমরা দিকভ্রান্তের মতো দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি, যেন আমাদের কোনো আদর্শ নাই, যেন আমাদের সামনে কোনো পথ প্রদর্শক নাই, যেন আমাদের সামনে জীবন চালানোর জন্য, জীবন গঠনের জন্য কোনো মানদণ্ড নাই। অথচ আমরাই একমাত্র জাতি, শ্রেষ্ঠ জাতি, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সরাসরি বিধান ও সংবিধান সংরক্ষিত আছে। আমরাই সেই জাতি যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বোত্তম মহামানব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ রয়েছে। দুর্ভাগ্য আমাদের, কোরআন থাকা সত্ত্বেও, সুন্নাহ থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্দেশনা থাকা সত্ত্বেও, নবীর আদর্শ থাকা সত্ত্বেও আমরা দিক বিদিক ছুটছি। কেউ পূর্বে দৌড়ায়, কেউ পশ্চিমে দৌড়ায়, কেউ উত্তরে দৌড়ায়, কেউ দক্ষিণে দৌড়ায়। না না, আমাদের দৌড়ানি ভিন্ন দিকে নয়, আমাদের আদর্শ হবে একমাত্র ইসলাম। ইসলামকে যদি আঁকড়ে ধরা যায়, আগামীর দিনে গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবে। জোরে বলা ঠিক না বেটা? কিন্তু আপনি আমি যখন দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আদর্শকে ছুঁড়ে ফেলে পশ্চিমাদের দেওয়া আদর্শকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, আল্লাহর পক্ষ থেকে দেয়া বিধান ও সংবিধানকে বাদ দিয়ে যখন মানবরচিত বিধান ও সংবিধানকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আদর্শকে বাদ দিয়ে যখন মানবরচিত আদর্শকে বাদ দেওয়ার চেষ্টা করছি, তখনই চতুর্দিক থেকে আমাদের উপরে বিপদ আর আপদ আসতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। অতএব আমরা আমাদের জায়গা থেকে অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার করে বলি, গোটা পৃথিবীর মানুষের মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইসলাম যে আমাদের মুক্তির একমাত্র পথ, আমরা না বুঝলেও আমাদের বিরোধী যারা, তারা ঠিক মতোই বুঝেছে। এই জন্য তারা ইসলামের যাবতীয় বিধিবিধানগুলোর রিপ্লেসে বিকল্প পদ্ধতি, বিকল্প তরিকা আবিষ্কার করে করে আমাদেরকে খাওয়ায় দিচ্ছে। আপনারা যদি আমার কথা বুঝে থাকেন বলেন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই? ইসলামী সমাজনীতি আছে না নাই? ইসলামী পরিবার নীতি আছে না নাই? ইসলামী রাষ্ট্রনীতি আছে না নাই? কিন্তু আপনি আমি আমরা দাবি করি মুসলিম, কিন্তু আমার দেশে ইসলামী অর্থনীতি চলে, সমাজনীতি চলে, রাষ্ট্রনীতি চলে, পরিবার নীতি চলে? চলে না। এই যে চলে না, এই উপলব্ধিটুকু আমাদের বহু মুমিন মুসলমানের মাথায় নাই। বরং এই উপলব্ধির জায়গা যদি তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়, জনতা যদি বুঝে ফেলে, জনতা যদি আমাদের কথা শুনে মাঠে নেমে এসে, তখন কতিপয় লোকেরা বলতে শুরু করে, ও হুজুরদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, দক্ষিণ পন্থার উত্থান ঘটতেছে। আমরা দৃঢ়তার সাথে বলি, এই আওয়াজ দিয়ে ট্যাগিং বাণিজ্য করে আর দমা রাখতে পারবে না। আগামীর শতাব্দী ইসলামের শতাব্দী, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, ইসলামের বিজয় পতাকা পথপাত করে উড়বে। জোরে বলা ঠিক না বেটা? অতএব ইসলামকে যদি বিজয় করতে হয়,
আদর্শিকভাবে এই দেশ এবং এই জাতিকে গোটা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে যে ইসলাম ব্যতীত ভিন্ন কোনো তন্ত্রমন্ত্র মানবতার মুক্তির জন্য সনদ হতে পারে না। ইসলাম হবে মানবতার একমাত্র মুক্তির সনদ। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের জায়গা থেকে বারবার উম্মার সামনে বিষয় সাফ করা দরকার যে পৃথিবীতে সবচেয়ে উত্তম বিধান ও সংবিধানের মালিক আমরা তথা মুসলমানেরা। পৃথিবীতে সর্বোত্তম আদর্শ যারা পেয়েছি আমরা উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। এই ভূমিকা আপনাদের সামনে আলোচনা করার পর যেহেতু সময় কম, ডান বাম চলে গেলে মূল জিনিস ফুটিয়ে তুলতে পারবো না। আল্লাহর রাসূলের জীবনের আলোকে, কোরআনের আলোকে, শরিয়ার আলোকে, সুন্নাহের আলোকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি? এত আসতে বললেন? কারা কারা রাজি একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন, আমাদেরকে কবুল করেন। প্রথমেই আমাদের বোঝা জরুরি আদৌ ইসলামে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা নীতি আছে না নাই? এই যে দাবি করলাম আছে, এই দাবির সপক্ষে আমাদের দলিল থাকা জরুরি। প্রথমেই বোঝা দরকার ইসলাম কি। সহজ উত্তর, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, নবীজির সাহাবায়ে কেরামদের জীবনে তথা শরিয়া ইসলামিয়ার মধ্যে যা যা আছে এটার নামই হলো, জোরে বলেন না, এটার নামই হলো, আরো জোরে বলেন। এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় আপনি যদি ইতিহাস খোঁজেন তাহলে দেখবেন কালামুল্লাহের মধ্যে রাষ্ট্র পরিচালনার নীতিমালা আছে। নবীজির জীবনের মধ্যে রাষ্ট্র পরিচালনার বিশাল অধ্যায় পাবেন, যেটা 2-1 দিন বা 2-1 মাসের নয়, বরং আল্লাহ রসুল দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। কত বছর? যদি বলেন কত বছর? আচ্ছা, রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্র তার জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খল করার জন্য, সংঘবদ্ধ করার জন্য, মানুষের মাঝে আইন শৃঙ্খলার সুরক্ষা দেওয়ার জন্য আইন করে, নিয়ম করে। কোরআনুল কারীমের মধ্যে আইন, নিয়ম, নীতি আছে না নাই? ওলামায়ে কেরাম আছেন, এখানেও আছেন, ওখানেও আছে। আমরা সবাই জানি কোরআনুল কারীমের কিছু আয়াতকে বলা হয় আল আয়াত লিল আহকাম। এমন আয়াত যে আয়াতগুলো বিধিবিধান সম্বলিত, যেমন বৈধতা অবৈধতা ঘোষণা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ বলেন মদ নিষিদ্ধ, অবৈধ, হারাম। আল্লাহ বলেন কারো উপরে আঘাত করা হারাম। আল্লাহ বলেন রক্তপান করা হারাম। আল্লাহ বলেন কাউকে আঘাত করা হারাম। আল্লাহ বলেন কেউ কাউকে আঘাত করা হলে, মেরে ফেললে তাকেও আঘাত করা হবে, মেরে ফেলা হবে। এই সব হলো আইন। এই আইনগুলোই যখন আপনি সন্নিবেশিত করে লিখবেন সেটা হবে সংবিধান। আজ কোরআনের আইন ও সংবিধানকে বুলণ্ঠিত করার জন্য মানবতা বিরোধীরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে, মানবরচিত আইন ও বিধানকে প্রতিষ্ঠিত করে আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। এই জন্য আমাদের বোঝা জরুরি, এবং সেটা সিরতের আলোকে বোঝা জরুরি। মুহতারাম হাজিরিন,
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এটার নাম ইসলাম। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার নাম ইসলাম। এই জন্য আপনি আমি কিভাবে কথা বলবো, নবীজির জীবনী থেকে আপনার আমার সামনে প্রমাণ আছে না নাই? আপনি আমি কিভাবে চলবো, নবীজির সিরত থেকে এর ব্যাপারে দিক নির্দেশনা আছে। আপনি আমি কিভাবে পরিবার চালাবো, দিক নির্দেশনা আছে। ঠিক তেমনিভাবে আপনি আমি কিভাবে রাষ্ট্র চালাবো, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আমাদের সামনে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই ঘোষণাকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। রব এই ঘোষণা দিয়ে পরিষ্কারভাবে ব্যাপকভাবে এই ঘোষণা দিয়েছেন, আপনি আমি কিভাবে কথা বলবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে জিন্দেগির মধ্যে এই নিয়ে দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি আমি কিভাবে চলবো, আপনি আমি কিভাবে বলবো, আপনি আমি কিভাবে খাবো, আপনি আমি কিভাবে ঘুমাবো, আপনি আমি কিভাবে নিজের দৈনন্দিন 24টা ঘন্টা পরিচালনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে খাবার গ্রহণ করতেন। এই জন্য উম্মতের জন্য জরুরি হলো উম্মত ডান হাতে খাবার গ্রহণ করবে, এটাই নবীর সুন্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমানোর আগে ডান কাত হয়ে ঘুমাতেন, ওযু করে ঘুমাতেন। উম্মতের জন্য পয়গম্বর আলাইহিস সালামের অনুসরণে ওযু করে ঘুমানো, ডান কাত হয়ে ঘুমানো, এটাও সুন্নাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজ যেইভাবে করেছেন, যতটুকু করেছেন, আপনি আমি ওই কাজ যতটুকু করা আমাদের জন্য জিম্মাদারি। ওইভাবে অনুসরণ করার নাম হলো সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের কারণ হয়। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমার প্রিয় হাবিবের ইত্তেবা অনুসরণ করে, তাহলে ওই বান্দার প্রতি আমার ভালোবাসা এবং মহব্বত। قال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলে, হে নবী, আপনি লোকদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, আল্লাহ বলেন লোকেরা যেন আপনার আনুগত্য করে, অনুসরণ করে। তারা তো আমি নবীকে ভালোবাসতে চাইতো, আমার ভালোবাসা চাইতো। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, হে নবী, লোকেরা যখন আপনার ইত্তেবাও অনুসরণ করবে, তারা জেনে রাখুক আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তো আমার সুন্নতকে ভালোবাসো। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকেই ভালোবাসলো। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে
ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। নবীজির সাথে কারা কারা জান্নাতে যাইতে রাজি একটু হাত তুলে বলে তো ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন, নবীজির সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। তাহলে ভূমিকা গেল যে নবীর সুন্নতের অনুসরণ আমাদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ায় দেয়, নবীর সুন্নতের অনুসরণ নবীর সাথে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমাদেরকে দান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমি বলেছিলাম আলোচনা করব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নববী সুন্নাহ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় সুন্নত কি সুন্নত না এই জিনিস বুঝার সহজ মাপকাঠি হলো এই জিনিসটা নবীজি থেকে প্রমাণ কিনা, নবীজি থেকে প্রমাণিত কিনা, হয় নবীজির কথা অথবা নবীজির কাজ। যদি কোনো বিষয়ে নবীজির কথা দ্বারা প্রমাণ থাকে অথবা নবীজির কাজ দ্বারা প্রমাণ থাকে তাহলে ধরে নিতে হবে সেই কাজটা ওইভাবে করাটাই হলো নবীজির সুন্নত। আরও আসতে বলেন, আমার কথা কি বোঝা যায় না? যেমন আপনি যখন পানি পান করেন ডান হাতে করবেন না বাম হাতে? কেন? নবীর সুন্নত হলো ডান হাতে পান করা, নবী ডান হাতে পান করেছেন, এভাবে করাটাই হলো সুন্নত। এটা আমল দ্বারা প্রমাণিত, নবীর কাজ দ্বারা প্রমাণিত। এই জন্য কোনো উম্মত ইচ্ছাকৃত পারতপক্ষে বাম হাতে সে পানি পান করার চেষ্টা করে না। কেন? নবীর সুন্নত হলো ডান হাতে করা। একইভাবে আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজের আগে যখন ওযু করি, এই ওযুগুলোর ক্ষেত্রে নবীর সুন্নত আছে না নাই? নামাজের মধ্যে নবীর সুন্নত আছে না নাই? নবীর সুন্নত যা আছে বুঝবো কিভাবে? আমরা যখন হাদিসের কিতাব পড়ি তখন আমরা দেখি নবীজি থেকে প্রমাণিত নবীজি পানি নিয়েছেন, পানি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত ধৌত করেছেন, হাত ধৌত করার সময়ে তিনি তার আঙ্গুলগুলোকে খেলাল করেছেন। আমরা পাই নবীজি তার হাত ধৌত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করার কারণে আপনি যখন নবীজির কথা মনে করে এইভাবে হাত ধৌত করেন তখন বলা হয় এটা সুন্নতি ওযু। কি বলেন ঠিক না? কিন্তু কেউ যদি নবীর সুন্নত মনে না করে 3 দিন পর্যন্ত পানিতে ডুব দিল কিন্তু নবীর সুন্নত ফলো করলো না, তাহারাতের নিয়ত করলো না, তার ওযু হবে? জোরে বলেন না। আপনি বলবেন তার ওযু হয়েছে না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, তরিকা নাই, নিয়ত না পাওয়া যাওয়ার কারণে, পদ্ধতি ঠিকঠাক মতো না পাওয়া যাওয়ার কারণে তার এই জিনিসটাকে সুন্নাহ বলবে না, এটা আদায় হবে না। উদাহরণ বুঝার পর এবার বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন না চালান নাই? জোরে বলেন, আপনারা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। নবী যেই কথা বলে এটাকে বলা হয় সুন্নতে কওলিয়া, নবী যেই কাজ করে এটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া। এখন যেহেতু নবী রাষ্ট্র চালিয়েছে, আপনারাও বলেছেন, আপনারাও বলেছেন, আপনারাও বলেছেন নবী যেই কাজ করে এটাকে বলা হয় সুন্নত। নবী যেহেতু রাষ্ট্র চালিয়েছেন অতএব রাষ্ট্র পরিচালনাও, এবার আসতে বললেন যে জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই একসাথে বলেন, রাষ্ট্র পরিচালনা সুন্নত। এখানে বিভিন্ন দলমতের ভাইরা থাকতে পারেন, থাকেন, অসুবিধা নেই। তবে এটুকু বোঝা জরুরি, আপনাদের মধ্য থেকে কেউ যদি মেম্বার হন, কেউ যদি চেয়ারম্যান হন, আপনারা রাষ্ট্র পরিচালনার এক একটা অংশে জড়িত। যিনি মেম্বার তার পরিসর ছোট, যিনি চেয়ারম্যান তার পরিসর আরেকটু বড়, যিনি উপজেলার চেয়ারম্যান তার পরিসর আরেকটু বড়, যিনি এমপি তার পরিসর আরেকটু বড়, যিনি মন্ত্রী তার পরিসর আরেকটু বড়, যিনি প্রধানমন্ত্রী তার পরিসর আরেকটু বড়।
আপনি যদি মুসলমান হয়ে থাকেন, নামাজের ক্ষেত্রে যেমন নবীকে ফলো করলে সওয়াব হয়, ফলো না করলে সওয়াব হয় না, গুনাহ হয়, ঠিক তেমনিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আপনি যদি আল্লাহর রসুলকে ফলো না করে আব্রাহাম লিঙ্কনকে ফলো করেন, মাও সে তুংকে ফলো করেন, পশ্চিমা গণতন্ত্রের ফলো করেন, কিংবা ভিন্ন কিছু ফলো করেন, মনে রাখবেন সুন্নাহ পরিপন্থী কুফরি শিরকি এই মতবাদকে প্রতিষ্ঠিত করার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই বুঝ আমাদের অনেকের মধ্যে নেই, এবং আমরা অনেকেই এটাকে ইবাদতই মনে করে না। বরং আমরা যখন বলি রাজনীতিটাও ইবাদতের নিয়তে করো, তো হাসাহাসি করে। ভাই আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? আচ্ছা বলেন না, এই যে আমরা বললাম রাজনীতিটাও ইবাদতের নিয়তে করো, ইবাদতের নিয়তে যদি সে রাষ্ট্র পরিচালনা করে, মেম্বারি করে, চেয়ারম্যানই করে, এমপির দায়িত্ব পালন করে, তার লাভ হবে না লস? আপনাকে মেম্বারি থেকে বেরিয়ে আসতে বলছি না, চেয়ারম্যানই থেকে বেরিয়ে আসতে বলছি না, এমপি হওয়া থেকে বেরিয়ে আসতে বলছি না, আপনাকে বলছি আপনিই মেম্বার হন, আপনিই চেয়ারম্যান হন, আপনি এমপি হন। হ্যাঁ, এখন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনি দায়িত্ব পালন করছেন না, না, আপনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন। জোরে বলে ঠিক না ভাই? রাষ্ট্র পরিচালনা মানব রচিত বিধান ও সংবিধানে কেন করবেন? রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া বিধান আছে না নেই? বরং আল্লাহর দেওয়া বিধানগুলো, আল্লাহর দেওয়া নিয়ম নীতিগুলো মানুষের জন্য অধিক উপযুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন, সশরীরে চালিয়েছেন। অতএব উম্মতের মধ্যে কেউ যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে অংশগ্রহণ করেন, চাই মেম্বার হয়ে হোক, চাই চেয়ারম্যান হয়ে হোক, চাই এমপি হয়ে হোক, আর তিনি যদি মনের মধ্যে এই জিনিসটি স্থির করেন, আমার নবী সমাজ সেবা করেছেন, আমার নবী মানুষের মধ্যে বিচার আচার করেছেন, আমার নবী জনতার সেবা করেছেন, অতএব আমিও ওই নিয়তে, সমাজ সেবার নিয়তে, নবীর সুন্নতের অনুসরণে মেম্বার হলাম, চেয়ারম্যান হলাম, এমপি হলাম। কোনো উম্মত যদি এই নিয়তে রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত হয়, আমি দৃঢ়তার সাথে বলছি সুন্নত অনুসরণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য অবশ্যই পুরস্কার থাকবে। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার থাকবে, এতে লাভ দুজনের। যিনি রাষ্ট্র চালালেন আর যাদেরকে চালালেন, উভয়ের লাভ হবে। দেখেন বর্তমান পদ্ধতিতে ধর্মহীন, ধর্মীয় রাষ্ট্র পরিচালনা নিয়ম বাদ দিয়ে যখন মানব রচিত নিয়মে মানুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, তো এতে টার্গেট থাকে জীবনে একবারই তো হয়েছি, আমার 14 পুরুষ যেন খাইয়া যাইতে পারে এই পরিমাণ টাকা আমার পকেটে ঢুকাইতে হইব। এই চিন্তা না করলে কি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ঘরের যেই কেয়ার চাকর ছিল, সে 400 কোটি টাকা ওনার স্বীকৃতি অনুযায়ী চুরি করত? 400 কোটি টাকা একজন মানুষের কেন লাগবে? সে চিন্তা করেছে সুযোগ যেহেতু পেয়েছে, জীবন একদম শেষ করে। কারো কারো ব্যাপারে দুর্নীতির কথা শোনা যায় 2000, 4000, 5000, 10,000 কোটি। ও ভাই, একজন মানুষ তার জীবন চালানোর জন্য কত টাকা লাগে? কেন এত হাজার হাজার কোটি টাকার এই আওয়াজ? উত্তর সহজ, কারণ হলো এই, তারা জানে জীবনে যখন একবার হয়েছে আমার 14 পুরুষ খাওয়ার ব্যবস্থা করে নি, যার কারণে এদের দুনিয়াও শেষ, আখেরাতও। দুনিয়াতে কেউ চোর বাটপারদেরকে ভালোবাসে? জোরে বলেন না। পছন্দ করে? সালাম দেয় ঠিক, পিছনে গিয়ে বলে সুযোগ পায়ালই, তোর একদিন আমার একদিন। একইভাবে তাদের আখেরাতও শেষ হয়ে যায়।
এই জন্য আমাদের জরুরি সর্বক্ষেত্রে সুন্নতের অনুসরণ করা। বরং এই সুন্নাহর অনুসরণ না থাকার কারণে, রাষ্ট্র ব্যবস্থা সুন্নাহ বিষয়গুলো না থাকার কারণে আমাদের জনসমাজের মানুষগণ ভাবে এখানের মধ্যে এসে দুর্নীতি করা বৈধ, অপরাধ করা বৈধ না। মানুষের হক এত মারাত্মক, এত মারাত্মক, কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের জন্য জবাবদিহিতা করতে হবে। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্র পরিচালনা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাষ্ট্র পরিচালনা যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণে হয়, তখন তার অন্তরের মধ্যে আসে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন আমিও সেইভাবে করব। আমি জনতার সেবা করব, মানুষের হক তাদের কাছে পৌঁছায় দিব। তখন তাদের জন্য উত্তম আদর্শ দ্বারায় আল্লাহর নবীর হায়াত ও জিন্দিগি, নবীজির পথ, নবীর সাহাবায়ে কেরামদের জিন্দিগি। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আজকের দিনে আপনি আমি যখন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি শুনে অভ্যস্ত, আমাদের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াতে জিন্দিগিটা আসা জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর সাহাবায়ে কেরামদের সম্মিলিত পরামর্শক্রমে ইসলামী খেলাফতের দায়িত্ব দেওয়া হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবায়ে কেরামদের সিদ্ধান্তের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার মুসলমানদের জিম্মাদারি নিয়ে খেলাফতের অধিষ্ঠিত হয়েছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বহন করে নিলেন। সাহাবায়ে কেরামগণের কথার কারণে তিনি নিয়েছেন, কিন্তু পরিবার পরিচালনার মতো তার ভিন্ন কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য তিনি নিজেই কাজ করতেন এবং ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবার পরিচালনা করতেন। সাহাবায়ে কেরামগণ দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি রাষ্ট্র পরিচালনা করেন আবার নিজের পরিবার পরিচালনাও করেন, তাহলে দুটো কাজ করতে গিয়ে উনার কষ্ট হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু বেতন নির্ধারণ করে দেওয়া হোক, এতে করে তিনি সব সময় রাষ্ট্র পরিচালনার প্রতি মনোযোগী থাকতে পারবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো, আবু বকর, রাষ্ট্রীয় কাজের কারণে আপনি তো পরিবারকে সময় দিতে পারেন না, আবার পরিবারের জন্য আয় রোজগার করতে গেলে রাষ্ট্রীয় কার্যক্রম ঠিকমতো পরিচালনা করা যায় না। এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হলো এই, আপনাকে কিছু বেতন আমরা দিয়ে দিচ্ছি, এই বেতন দিয়ে আপনার পরিবার চলবে, এতে করে রাষ্ট্র ভালো চলবে, আপনিও ভালো চলবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন প্রস্তাবনা খারাপ নয়, কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে পুরো সময় সেই দিকে গেলে তাহলে আমার জন্য ভালো, সবার জন্য ভালো। সিদ্ধান্ত অনুযায়ী বেতন দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসার চলতেছে। একদিন স্ত্রী এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি মিষ্টান্ন খেতে চাই, আমাকে মিষ্টান্ন খাওয়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে বললেন, আমাকে যেই পরিমাণ বেতন নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বেতন দিয়ে আমার পরিবার চলবে, মিষ্টান্ন খাওয়ার মতো আলাদা কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। স্ত্রীর পক্ষ থেকে এই আবেদন যাওয়ার পর তিনি যখন এই জবাব শুনলেন তিনি নিশ্চুপ হয়ে যান। পরবর্তী সময়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেতন পেতেন সেখান থেকে কিছু কিছু করে টাকা আলাদা করে রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এনে কিছুদিন পর দিলেন, দিয়ে বললেন, এই নেন টাকা, আমার জন্য মিষ্টান্ন নিয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, টাকা কোন জায়গা থেকে এলো?
বললেন, প্রিয় স্বামী, পরিবার পরিচালনার জন্য যেই টাকা আপনি আনেন ওখান থেকে আমি কিছু টাকাকে বের করে এটা করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আমার বেতন নির্ধারণের মাপকাঠি ছিল পরিবারের প্রয়োজন পূরণের জন্য, কিন্তু এই টাকা বোঝা যায় আমার পরিবার প্রয়োজনের চেয়েও বেশি, এই জন্য মিষ্টি করা যা মিষ্টি কেনার টাকা এখানে রয়ে গেছে। এই জন্য আবু বকর চিন্তিত হয়ে যায়। রাষ্ট্র পরিচালকের জন্য নির্ধারিত বেতন, তিনি চিন্তিত যে এখানে বেশি হলো কেন, আসলে বেশি না, তিনি বাঁচিয়ে রেখে সেটা নিয়েছেন। আর আজ আমাদের মেম্বারদের জন্য বেতন নির্ধারণ করা থাকে, চেয়ারম্যানের জন্য বেতন নির্ধারণ করা থাকে, এমপির জন্য বেতন নির্ধারণ করা থাকে। চেয়ারম্যান, মেম্বার কিংবা এমপি কেউই বেতনের প্রতি ভ্রুক্ষেপ করে না, বরং বেতনের চেয়ে কয়েকশো গুণ বেশি টাকা খরচ করে নির্বাচনে জয়ী হওয়ার জন্য। কেন? তারা জানে আমি যদি জিততে পারি তাহলে এক বছরে এর চেয়ে বেশি কয়েক গুণ টাকা আমার পকেটের মধ্যে চলে আসবে। আমাদের মনে রাখা জরুরি, এই টাকা যেগুলো এক বছরে আসে হালাল না হারাম? আরো আসতে বলেন, জায়েজ না না জায়েজ? কেউ কেউ মনে করে রাষ্ট্রীয় সম্পদের কোনো বাপ মা নাই, সরকারি মাল দরিয়াতে ঢাল। না, কাল কিয়ামতের মাঠে যেই দেশের অর্থ আপনি মেরে খেয়েছেন ওই দেশের সমস্ত জনগণ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আমাদের টাকা আমাদেরকে বুঝায়া দে। বলবে না? বলবে না? জোরে বলেন, বলবে না? বলবে না? ছোট্ট একটা গল্প শোনাই, বিরক্ত হচ্ছেন না? হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল। মুরিদ, আমরা যারা বিভিন্ন রাষ্ট্রীয় কাজের সাথে জড়িত, সামাজিক কাজের সাথে জড়িত, এই উদাহরণগুলো যদি অন্তর খুলে শুনি তো আমাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওই মুরিদ ট্রেনে করে কোথাও যাবেন, তো ট্রেন, বাস, বিমান, যেই কোনো যানবাহনেরই নিয়ম হলো নির্দিষ্ট পরিমাণ পণ্য ফ্রিতে নেওয়া যায়, কিন্তু বেশি হলে ফ্রিতে নেওয়া যায় না, তখন টাকা দিতে হয়। এটার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ তিনি নিজের টিকিট কাটছেন, কিন্তু সাথে যে মালামাল ছিল তিনি ভাবছেন যে হয়তোবা আমার এই মালামালের টিকিট কাটতে হবে না, এই জন্য তিনি এই মালামালের টিকিট না কেটেই ট্রেনে উঠে সফর করছে। কিন্তু ট্রেনে উঠার পর আল্লাহর বান্দার মনে হলো, মালের যে সাইজ আমার তো এটা কাটা দরকার ছিল, কিন্তু আমি তো কাটি নেই। আমার আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে আমাকে ধরে বসে, ট্রেন রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদের মালিক জনগণ, তো তুমি এই জনগণের সম্পদ একটা টিকিটের মূল্য আর কয় টাকা হবে এটা মাল্লা কেন? এটা ওনার অন্তরের মধ্যে আসার পর আল্লাহর বান্দা অস্থির হয়ে গেল, পেরেশান হয়ে গেল। হায়, কাল কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য তিনি খুঁজতে থাকলেন টিটি সাহেব কোন জায়গায় আছে, টিটিকে খুঁজতে আরম্ভ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ টিটি সাহেবকে খুঁজতে থাকলেন, এবং টিটি সাহেবকে খুঁজতে খুঁজতে পেলেন। টিটি সাহেবের কাছে গিয়ে হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ বললেন, ও টিটি সাহেব, আমি ভুল করে ফেলেছি, টিকিট না কেটেই আমি উঠে গিয়েছি। টিটি সাহেব বললেন, কি টিকিট কাটেন না? এই যে টিকিট। বলেছেন, না না, আমার টিকিট তো কেটেছি, কিন্তু আমার সাথে যেই মালামাল আছে এই মালামালের টিকিট কাটি নাই। টিটি সাহেব পেরেশান হয়ে গেলেন, এটা আবার কেমন মানুষ? যেখানে মানুষেরা চেষ্টা করে আমাদেরকে দেখলেই পালিয়ে যাওয়ার জন্য, ভেগে যাওয়ার জন্য, এই বান্দা দেখি আমার কাছে এসেছে ধরা দেওয়ার জন্য।
এই জন্য তিনি মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকায়া হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি সেই মুরিদকে বললেন, যান, আপনাকে মাফ করে দিলাম। মুসলমান ভাইরা আমার, আপনি আমরা এই জায়গায় হলে ভাবতাম হয়তোবা আমাকে মাফ করে দিয়েছে, আমি দায় মুক্ত। কিন্তু না, আল্লাহর বান্দার চিন্তার জায়গা হলো এই টিটি আমাকে মাফ করতে পারে না। টিটির জন্য দায়িত্ব ছিল সে আমাকে খুঁজে বের করবে, আমার থেকে জরিমানা নিবে। কিন্তু সে দেখে আমাকে মাফ করে দিচ্ছে, কিন্তু তার এই মাফ করে দেওয়াটা তো তার দায়িত্বহীনতা, দায়িত্বের মধ্যে গাফলতি। কাল কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহ থেকে এর কারণে আমি দায় মুক্ত হতে পারবো না। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহি আলাইহির সেই মুরিদ তখন দ্বিতীয় আরেকজন টিটির কাছে ছুটে গেলেন। ওই টিটিও বিস্তারিত শোনার পর বললেন যে, যান, আপনাকে ক্ষমা করে দিলাম। এইভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, কয়েকজন টিটির কাছে যাওয়ার পরে সবাই মাফ করে দিলেও হাকিমুল উম্মতের সেই মুরিদের কলিজা ঠান্ডা হলো না। তিনি পেরেশান হলেন, অস্থির হলেন। এরপরে তিনি পরবর্তী স্টেশনের মধ্যে নেমে হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহি আলাইহি সেই মুরিদ আলাদা করে ট্রেনের টিকিট কেটে জমা দেওয়ার পর তার অন্তর ঠান্ডা হলো যে আমি রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের জায়গায় বুঝিয়ে দিতে পেরেছি। বুঝে থাকলে বলেন, আমাদের মধ্যে আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করি, যদি এই উপলব্ধি থাকে রাষ্ট্রের একটা সম্পদের মালিক জনগণ, মানুষজন, কাল কিয়ামতের মাঠে আমাকে যদি ধরে বসে কি জবাব দিব, তাহলে রাস্তার জন্য যে বরাদ্দ হয় 100 টাকার কাজ নাকি 20 টাকা হয়, 80 টাকা ডান বামের পকেটে ঢুকে যায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, অন্তরে যদি এই ভয় থাকে যে না, এই টাকার মালিক জনগণ, আমি যদি খেয়ে ফেলি কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, তাহলে 100 টাকার কাজটা 100 টাকাতেই হওয়া সম্ভব। আল্লাহ আমাদেরকে নিজেদের জীবনের সর্বক্ষেত্রে নবীজির সুন্নত অনুসরণের তৌফিক দান করেন। বিশেষত আমি যে বিষয়ের উপর আলোচনা করেছি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ, রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহ অনুসরণে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া